শিশির ভেজা স্নিগ্ধ সকালেই উৎসব মুখর আয়োজনে আজ হলো রবিবার। উত্তরাঞ্চলের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী উৎসব আজ নবান্ন উৎসব। নবান্ন উৎসবকে ঘিরে প্রত্যেকটা ঘরে ঘরে চলছে প্রচুর আনন্দ আয়োজন। হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে দীপ্তি চৌধুরী পেজে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজ হলো নবান্ন উৎসব, আর এই নবান্ন উৎসবকে ঘিরে প্রত্যেকটা ঘরে ঘরে চলছে সেই কাকঢাকা ভোর থেকে ল্যাপা পোছা ধোয়া মোছার একটা ব্যাপার স্যাপার। তো আমরাও সকাল সকাল উঠে ল্যাপা পোছা ধোয়া মোছা সব করে নিয়েছি। এই ফাঁকে ছেলের বাবা ছেলেকে নিয়ে গিয়েছিল জমিতে গিয়ে দেখো কিছু ধান এইভাবে কেটে নতুন গামছায় মুড়িয়ে মাথায় করে নিয়ে এসেছে। তো আমি আবার তাকে এইভাবে বরণ করে ঘরে উঠাচ্ছি। আর আমি কিন্তু একটু আলপনাও দিয়ে নিয়েছি। আলপনা দিয়ে দেওয়ার একটা নিয়ম রয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এই অনুষ্ঠানটা আজকে হচ্ছে। যার যার বাচ্চার মাথায় করে সে এইভাবে ধান নিয়ে এসেছে। তো আমিও আমার ছেলেকে বরণ করে এভাবে ঘরে উঠাচ্ছি। আর এই দিনে কিন্তু অনেকেই নতুন জামা কাপড় পরে। তো আমাদের মনে তো এমনিতেই অশান্তি, আমরা আর নতুন জামা কাপড় পরিনি, ওই পুরোনো কাপড় চোপড় পরেই অনুষ্ঠানটা পালন করছি, নিয়মটা পালন করছি। তো এখানে আমি আসনের মধ্যে ধানটা রেখে দিলাম, দেখো গামছায় পেঁচিয়ে। তারপর এই ধানটা কী করা হবে বলো তো, রাতের বেলা খাবার দাবার শেষে ওই ধানটা আমরা আবার তালার উপরে উঠিয়ে রাখবো। মানে আমরা যেই রুমে রয়েছি তার উপরে যে রুম রয়েছে তাকে আমরা তালাই বলি। তো সেই তালার উপরে উঠিয়ে রাখবো। আর এরপরে কী কী প্রোগ্রাম হবে চলো তোমরা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো দেখো এখানে আরও কিছু ধান কেটে নিয়ে এসেছে, মানে বেশি করে একটু। তো সেই ধানগুলো ওর বাবা বসে বসে এইভাবে হাত দিয়ে বের করে নিচ্ছে। আর সেই ধানগুলো দেখো আমরা কি করছি, একটা কুলাতে করে ঢিকিতে নিয়ে যাচ্ছি চাল বের করার, মানে গুঁড়া করবো আর কি। ধান ভেঙে তারপরে একদম চালের যে আটা তৈরি হয় সেটা বের করব। তো ঢিকির পাড়ে এসে দেখি ঢিকিতে অনেক সিরিয়াল। এই দিনে প্রত্যেকটা ঘরে ঘরে এই আয়োজন, তো যার কারণে ঢিকিতে সিরিয়াল পাওয়া যায় না। তো আমরা এসে ওরকম দাঁড়িয়েছিলাম, সিরিয়ালটা অনেক পরেই পেয়েছি। আর ঢিকির মাথায় একটু তেল সিঁদুরও দিয়ে নিতে হয়, সামনে একটা ঘটও বসানো হয়েছে। তো এইগুলো সব করে আমি একটুখানি ঢিকিতে পাট দিচ্ছিলাম। অনেক দিন পর এটা করছি জানো তো, সেই কবে যে করেছি ভুলেই গিয়েছি। তো যাই হোক, আমি অল্প কিছু সময় পাট দিয়েছিলাম। আর আমার যে ছোট যা আছে ও পরে পাট দিয়ে তারপরে বাসায় নিয়ে এসেছিল। আর আমি একটুখানি পাট দিয়ে তারপরে এই যে বাসায় চলে এসেছি। বাসায় এসে এখানে কতগুলো লুচি ভেজে নিলাম, লুচি ভেজে নিয়েছে। আর দেখো এখানে কিন্তু অনেক মিষ্টি, তারপরে হচ্ছে দই চিরা, অনেক কিছুই কেনা হয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু এই আয়োজনটা চলছে, তোমাদেরকে বারবারই বলছি। আর এদিকে আমার শ্বশুর মশাই, আমার বাবা, তো এখানে দেখো অনেক রকমের ফল কেটে নেওয়া হয়েছে। আর ওই যে চালের গুঁড়াটা করা হলো নতুন ধানের, সেই চালের গুঁড়াটা এই ফলের সঙ্গে মিক্সড করা হয়েছে। এখানে ফল মিষ্টি যত যা আছে সব কিছু মিক্সড করে ওইভাবে প্রসাদ দেওয়া হয়, মানে মৃত ব্যক্তির উদ্দেশ্যে। তো ওইভাবে প্রসাদ দিয়ে আমরা কিন্তু আর অন্ন খাবো না, মানে ভাত খাবো না, সারাদিন এই যে দই মিষ্টি চিরা ফলমূল খেয়েই থাকবো। তো এখানে সবাই দেখো খেতে বসেছে, ওরা তো ওদিকেই খাচ্ছে আর আমরাও আমাদের খাবারটা এইভাবে পাতায় করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু অনেক রকম ফল ফলাদি দই চিরা মিষ্টি এগুলো নেওয়া হয়েছে, কিন্তু এইগুলো আমরা কিন্তু কিছুই খেতে পারবো না, কারণ এত কিছু খাওয়া যায় না আসলে। তোমাদেরকে দেখানোর জন্যই শুধু পাতাটা সাজিয়েছি, তারপরে সবই উঠিয়ে রাখবো, এগুলা কিছুই খেতে পারবো না। আবার যে পারে তো সে খাই। তো যাই হোক সবাই খাচ্ছে আর আমি ওই যে পাতার থেকে খাওয়া শুরু করছি। আর দেখো এই যে যেটা হচ্ছে মেন প্রসাদ আর কি, এখানে ওই যে নতুন ধানের চালের গুঁড়া, তারপরে ফল ফলাদি দই মিষ্টি চিরা সব কিছু মিক্সড করে এটা বানানো হয়েছে। এটার যা স্বাদ তোমাদেরকে কি বলবো। তো যাই হোক খাবার দাবার শেষে এবার আমি চলে আসছি রান্না করতে। আর এরই মধ্যে কিন্তু আমার যা, যে মানে ছোট যা, সে তার আবার একটা কাজ ছিল, তো সে সেই কাজে গিয়েছে। তো আমি এখন একাই সমস্ত কিছু রান্না বান্না করব। তো কি কি রান্না বান্না করব সেটা তো তোমাদেরকে দেখাবোই। তার আগে আরেকটা কথা বলি, আমার শাশুড়ি মাকে আমি অনেক বেশি মিস করছিলাম এই কাজগুলো করার সময়। যতগুলো কাজ করছি প্রত্যেকটা কাজ করার সময় মনে পড়ছে এই যে আমি এখন কিন্তু ডাল বাটছি। শাশুড়ি মা বেঁচে থাকলে কিন্তু আমার এটা করা লাগতো না, উনিই করে দিত, আমি শুধু বসে বসে রান্না করতাম। আর আমি আজকে একা হাতে সমস্ত কেটে কুটে ধুয়ে
মুছে তারপরে আসছি রান্না করতে, ঠিক আছে। আর এই দিনে কিন্তু নবান্ন উৎসবে প্রত্যেকটা জায়গায় এত মাছের মেলা বসেছে, তোমাদেরকে কি বলবো। তো আমরা এবার মাছ টাছ তো কোনো কিছু খেতে পারবো না, কারণ আমাদের অনুষ্ঠান এখনও শেষ হয়নি। শাশুড়ি মার উদ্দেশ্যে আরও অনুষ্ঠান বাকি রয়েছে, যার কারণে আমরা এখন আর মাছ খেতে পারবো না, সব কিছু নিরামিষ আইটেম হবে। তো এখানে আমি জলপাই কেটে নিয়েছি, জলপাইয়ের চাটনি করব, আদা মশলা সব বেটে নিয়েছি, তারপরে মূলো শাক ভাজি করব। এখানে পালং শাক আর পাতাকপি কেটে নিয়েছি, এগুলার একটা ঘন্ট করব। তারপরে এদিকে বেগুন ভাজা করব। আর হচ্ছে কি করব দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এগুলো হচ্ছে করলা ভাজি করব। আর এদিকে বেগুন, তারপরে ফুলকপি, সিম, বারোমিশালি সবজি দিয়ে একটা তরকারি রান্না করব, ঠিক আছে। এই দিনে কিন্তু অনেক আইটেম রান্না করতে হয়, যে যত আইটেম পারে রান্না করে, প্রতিযোগিতার মতো বলতে পারো। আর সবার ঘরে ঘরে কিন্তু মাছ রান্না হচ্ছে এই দিনে, প্রতিযোগিতা করে সবাই মাছও কিনে, যে কে কত বড় মাছ কিনলো আজকে, এগুলা নিয়ে আবার পরে অনেক আলোচনাও হয়। তো যাই হোক, আমাদের যেহেতু নিরামিষ, তো আমরা নিরামিষ রান্না করতেছি। তো এখানে দেখো সব কিছু রান্না করে ফেললাম, এই যে ডালের বড়া, মূলো শাক ভাজি, বেগুন ভাজা, করলা ভাজা। তো এগুলা সব করে নিয়েছি। আর কি কি রান্না করব সেটা তোমাদেরকে রান্নার পরে দেখাচ্ছি, কারণ আমি একা হাতে ভিডিও করছি, একা হাতে রান্না করছি, যার কারণে তোমাদেরকে দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে। কোনটা আগে দেখাবো? আচ্ছা, আগে দেখায় পায়েস। ঠিক আছে, এখানে হয়েছে পায়েস রান্না, একদম খাঁটি গরুর দুধের। আর এদিকে রয়েছে চাটনি, আমাদের আজকে সব নিরামিষ আইটেম। আর এদিকে রয়েছে ডালের বড়া, মূলো শাক ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, ঠিক আছে। এদিকে রয়েছে পালং শাক আর পাতাকপির ঘন্ট। এদিকে রয়েছে কুমড়ো বড়ি, বেগুন, ফুলকপি, বরবটি সব কিছু মিক্সড করে একটা তরকারি। আর এদিকে রয়েছে এদিকে এদিকে রয়েছে মাসকলাইয়ের ডাল, ঠিক আছে। তো তোমরা একটু গুনে জানাও তো কয়টা কি রান্না বান্না হলো, কয় পদের রান্না হলো। আর এই দিনে কিন্তু একটা নিয়ম রয়েছে কলা পাতায় করে খাওয়া। তো দেখো সবাই কলা পাতায় করে ভাত খাচ্ছে, আর ওদের খাওয়া হলে আমরাও খেতে বসবো। তো চলো তাহলে, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা, গুড নাইট।